হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাইতে চলেছি সমোসা। সমোসা কম বেশি প্রায় লোকে পছন্দ করেন বানাইতে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো স্টার্ট করি। সবার প্রথমে আমি সেদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাচ করে নিচ্ছি। আমার সেদ্ধ আলুটা ম্যাচ হয়ে গেছে। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু মুংফলি বাদামকে গরম করে নিলাম, ভেজে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি গোটা ধনিয়া দিয়ে দিয়েছি, হিং দিলাম, দিয়ে দিলাম আদা জিরা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে আমি সফল মটর, সেটা ফ্রিজার থেকে বের করে রেখেছিলাম, সেটাকে ঢেলে দিলাম। ভেজে একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিলাম মুংফলি বাদাম দেওয়ার পরে কাস্তুরি মেথি পাতা দিয়ে দিলাম। কাস্তুরি মেথি পাতা, আলু সেদ্ধ করা আলুটাকে আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। দিয়ে দিলাম লবণ, ভাজা জিরা, লঙ্কা পাউডার, এরপরে ধনিয়া পাউডার, গরম মশলা, এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি দিব সাদা লবণ, বিট লবণ, আমি দুটোই ব্যবহার করলাম, এখানে একটু টেস্টটা বেড়ে যায়। এরপরে ময়দার মধ্যে আমি মোড়ন দিয়ে দিলাম। সমোসা বানাইলে ময়দায় বেশ ভালো করে মোড়ন দিতে হয়। ভালো করে মোড়ন না দিলে সমোসাটা ভালো হয় না। আমি এখানে ভালো করে মোড়ন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি একটু কুসুম গরম জল করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে যতটা জল লাগবে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিলাম। ডোটা মেখে নিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। এরপরে আমি সমোসা বানিয়ে নিচ্ছি। সমোসার গলি করে নিলাম। আগে আমি সমস্ত ময়দাটাকে বেলে রেখে দিলাম। এরপরে আমি সমোসা ভরে নিচ্ছি। আপনারা চাইলে মিনি সমোসাও বানাইতে পারেন, আপনারা চাইলে বড় বড় সমোসাও করতে পারেন। আমি এটাকে মিডিয়াম সাইজ সমোসা করব। আর আমি সমোসা বানাইতে খুবই পছন্দ করি। প্লাস যদিও আমি সমোসা বেশি পছন্দ করি না, কিন্তু আমি সমোসা বানাইতে খুবই পছন্দ করি, আমাকে তো খুবই ভালো লাগে। এরপরে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। যদিও আমি গ্যাস্টের জন্য বানাচ্ছি আজকে, আপনারা চাইলে এই রেসিপিটাকে ট্রাই জরুর করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার একটু পাশে থাকবেন। আমার চ্যানেলটা নতুন, তো আমাকে একটু সাপোর্ট করবেন। আমার রেসিপিটা ট্রাই করে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই। আমার সমস্যাটা সাজানো হয়ে গেছে, প্রায় কিছু একটা বাকি আছে। দেখতে পাচ্ছেন আমি থালিতে করে সমস্ত সমস্যা সাজিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাই করতেছি। আমার রেসিপিটা কীরকম হলে কমেন্টে জরুর বলুন।